গ্রামের পথ, মাঠের ধারে, ঝোপের ফাঁকে কত নাম না জানা ফুল ফুটে থাকে। কেউ তাদের দিকে নজর দেয় না, তবুও তারা রঙে আর সৌরভে ভরিয়ে তোলে প্রকৃতি। এরা বনফুল। এই ফুলগুলো মাটির গন্ধে জন্ম নেয়, বৃষ্টির ছোঁয়ায় বড় হয় আর সবাইকে বিমোহিত করে। রাজশাহীর আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর, অসাধারণ লাগছে। ফুলগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। ন্যাচারালি হচ্ছে এরা গ্রো করছে, এদেরকে কেউ পরিচর্যা করছে না, পরিচর্যার প্রয়োজনও হচ্ছে না, কিন্তু তাও এরা কিন্তু আমাদের যে সৌন্দর্যের যে পিপাসা এটা কিন্তু ঠিকই মেটাচ্ছে। বনফুল মানে শুধু সৌন্দর্য নয়, এটি প্রকৃতির ভারসাম্যের এক অপরিহার্য অংশ। মৌমাছি, প্রজাপতি, এমনকি ক্ষুদ্র পোকামাকড়ের জীবন নির্ভর করে এই ফুলের ওপর। বনফুল শুধু পরিবেশ নয়, স্থানীয় সংস্কৃতিরও অংশ। অনেক গানে, কবিতায়, লোককথায় এই ফুলের উল্লেখ আছে। অধ্যাপক দ্বিজেন শর্মার বিভিন্ন লেখায় এই প্রসঙ্গ এসেছে অসংখ্যবার। অ্যাকচুয়ালি আমরা যেগুলো দেখি, পরিচিত যেগুলো আছে আমাদের যে সুগন্ধি ফুল, তার বাহিরেও কিন্তু অনেক ফুল আছে। দ্বিজেন শর্মার বইটা যে কেউ যদি পড়ে তাহলে বুঝতে পারবে যে কত ধরনের সুগন্ধি, সেটা বৃক্ষ এবং লতা, গুল্ম, নানান ধরনের আছে। প্রকৃতির এই অজানা রঙগুলো প্রতিনিয়ত রসদ যোগাচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।